আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো দেখতে পারতেছেন আমার হাতে একটি QD-AC বা ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রাউটার রয়েছে। তো এই রাউটারটি হচ্ছে গিয়া 5in1 মডেল, হচ্ছে গিয়া WR1200 মডেলের একটি রাউটার। তো এই ভিডিওতে আমরা এই রাউটারটিকে আনবক্সিং করব, আনবক্সিং করে দেখব যে আসলে এই রাউটারটির সাথে আমরা কি কি পেয়ে যাচ্ছি। তো শুরুতেই আমরা রাউটারটি আনবক্সিং করতেছি। তো রাউটারটি যেহেতু আমাদের ইন্টিগ্রেটেড রাউটার, তো এটা পলিথিন দিয়ে মোড়ানো আছে। তো আমরা এটা পলিথিনটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পলিথিনটা ছিঁড়ে নেওয়ার পর আমরা এখন রাউটারটিকে বক্স থেকে বের করে নিচ্ছি। তো সুন্দরভাবে বক্সটাকে খুলে আমরা বক্স থেকে দেখতে পাচ্ছেন আমাদের যেই মূল রাউটারটি, সেই রাউটারটি খুলে নিয়েছি, কিউডি রাউটারটি। তো এই যে দেখতে পাচ্ছেন 4 অ্যান্টেনা বিশিষ্ট একটি রাউটার, যেটা কিনা কিউডি। তো আপাতত রাউটারটি আমরা সাইডে রেখে দিচ্ছি, দেখবো এর সাথে কি কি পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর সাথে পাচ্ছি হচ্ছে গিয়ে একটি ম্যানুয়াল গাইড বই, আর তার সাথে আরো একটি ম্যানুয়াল গাইড বই পেয়ে যাচ্ছি। তো এগুলো আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি। তারপর পেয়ে যাচ্ছি একটি অ্যাডাপ্টার চার্জার, যেটি কিনা 12 ভোল্টের অ্যাডাপ্টার চার্জার, এবং তার সাথে পেয়ে যাচ্ছি একটি শর্ট পিস, যেটা কিনা হচ্ছে গিয়ে অন্য থেকে রাউটারে ওয়ান পোর্টের মাধ্যমে কানেক্ট হবে। সেই শর্ট পিসটি আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি। তো এই ছিল মূলত রাউটারের সাথে। তো এখন আমরা রাউটারটিকে নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে গিয়া 4 অ্যান্টেনা বিশিষ্ট একটি রাউটার। তো এটার যে 4টি অ্যান্টেনা রয়েছে, গেট আপটা একদমই অস্থির একটা গেট আপ রয়েছে। তারপর এটাতে ল্যান্ড পোর্ট রয়েছে 4টি এবং ওয়ান পোর্ট রয়েছে একটি। তো তার সাথে রয়েছে একটি পাওয়ার জ্যাক, একটি রিসেট বাটন, এবং আমরা সামনের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এই রাউটারটিতে 8টি এলইডি রয়েছে, ওয়াইফাই, ইন্টারনেট, ল্যান ইত্যাদি 8টি ইন্ডিকেটর লাইট রয়েছে। তো এটার যে ম্যাট ফিনিশিংটা, এটাও কিন্তু একদম অস্থির একটা ম্যাট ফিনিশিং, দুর্দান্ত একটা ম্যাট ফিনিশিং রয়েছে। এবং আমরা পেছন দিকে যদি খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে এখানে একটি তাদের স্টিকার লাগানো আছে, যেটা দিয়ে কিনা আমরা এই যে কিউডির এসএসআইডির পাসওয়ার্ড, তারপর হচ্ছে এসএসআইডি এগুলো দেখতে পারি। এবং তার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র রয়েছে, যাতে এটার ভিতরে যে সার্কিটটা গরম হওয়ার পর যেন হালকা যেই গরম হাওয়াটা এটা যেন বের হয়ে যেতে পারে, সেজন্য তারা এখানে অসংখ্য ছিদ্র কিন্তু ব্যাক সাইড দিয়ে রেখেছে। এবং দেখতে পাচ্ছেন দুটা হুপ রয়েছে, এটা বাসা বাড়িতে ঝুলানোর জন্য দুটা হুপ তারা এখানে দিয়ে দিয়েছে। যেহেতু এই রাউটারটি আমি এখনো হচ্ছে ইউজ করি না, তো এটার পারফরমেন্স কি সেটা কিন্তু এখন আমি বলতে পারতেছি না। তো এটা আমি কিছুদিন ব্যবহার করার পর আপনাদেরকে এটার পারফরমেন্স সম্পর্কে বলতে পারবো। তো এইভাবে আমি যতটুকু দেখতেছি এটার যে গেট আপ কোয়ালিটি, তারপর হচ্ছে গিয়ে এটার যেই বেসিক একটা কোয়ালিটি, এটা হচ্ছে গিয়ে একদম ভালো একটি কোয়ালিটি। তো এটার 4টি অ্যান্টেনা বিশিষ্ট, তারপরে যে জায়গাতে আপনারা ল্যান্ড পোর্ট কম্পিউটার বা পিসিতে কানেক্ট করার জন্য বা ল্যাপটপে কানেক্ট করার জন্য এটাতে পেয়ে যাবেন 4টি ল্যান্ড পোর্ট এবং সাথে একটি ওয়ান পোর্ট। তার সাথে পাওয়ার জ্যাকের সাথে থাকছে একটি রিসেট বাটন বা WPS বাটন, একই বাটনে কাজ করবে। আমরা যদি এই রাউটারটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে হচ্ছে গিয়ে এই রাউটারটির প্রাইস কিন্তু এমনিতে দেওয়া আছে 2650 টাকা, কিন্তু আমি এটা ক্রয় করেছি আরো কিছু কমে। তো মার্কেট থেকে আমি এটা 2300 টাকা দিয়ে ক্রয় করেছি। তো আপনাদের এলাকা ভিত্তিক এটার প্রাইস কম বেশ হতে পারে। তো এই ছিল মূলত হচ্ছে কি এটার যে আনবক্সিং ভিডিও। তো আপনারা চাইলে কিন্তু রাউটারটি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই কিউডির যে সেট আপ প্রসেসটা, কিভাবে আপনারা এই কিউডি রাউটারটা সেট আপ করবেন, সেই প্রসেসটা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।